আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিয়ে বলছেন নবীজি দুনিয়ার মানুষগুলোকে বলে দাও কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার নবীকে আল্লাহ বলছেন নবী বলো দুনিয়ার মানুষ সব মানুষগুলোকে বলো ইয়া আইয়ুহান নাস। হিন্দুরাও নাস, খ্রিস্টানরাও নাস, ইহুদিরাও নাস, কথা কন না কেন? নাস্তিকরাও নাস, আস্তিকরাও, যারা আমার দেশে আওয়ামী লীগ করে তারাও নাস, যারা বিএনপি করে তারাও নাস, মানে মানুষ, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন নবী দুনিয়ার মানুষগুলোকে বলে দাও ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, বস্তু হারাম, বাসতভিটা হারাম, স্বজন হারাম, আপনজন হারাম, এই পৃথিবীতে যত মানুষ আছো সব মানুষগুলো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আশ্রয়দাতা হিসাবে, তোমাদের পথ দেখনেওয়ালা হিসাবে, তোমাদের জন্য রহমত হিসাবে আমি নবী মুহাম্মদকে আল্লাহ তাআলা রাসূল করে পাঠিয়ে দিয়েছেন। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রাসূল, রাসূল শব্দের অর্থ হচ্ছে বার্তাবাহক। রাসূল শব্দের অর্থ কি? জোরে বলুন, আবার বলুন। রাসূল শব্দের অর্থ বার্তা, মানে খবর। আমাদের দেশে সাংবাদিক আছে না, আগে ডাকপিয়ন ছিল না, এক জায়গা থেকে এক জায়গায় চিঠি পাঠাতেন, ডাকপিয়নরা এই চিঠি নামের বার্তাগুলো নিয়ে পৌঁছায় দিত, ঠিক না? এখন সাংবাদিকরা ওই কাজটা করে, কথা কোন ঠিক না? সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক আছে, ইলেকট্রনিক্স মিডিয়ায় সাংবাদিক আছে, আছে না? বিভিন্ন সাংবাদিক আছে, তারা বার্তাগুলো পত্রিকার মাধ্যমে, তাদের লেখনের মাধ্যমে একজন আরেকজনের কাছে পৌঁছায় দেয়। এই জন্য শাব্দিকভাবে তাদেরকে রসুল বলা হয়, কিন্তু মর্যাদার দিক থেকে তারা রসুলের ধারের কাছেও, কথা কোন ঠিক কিনা? মূলত এখানে রাসূল বলা হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা হিসেবে সৃষ্টির জন্য যেই বিধানগুলো, যেই বার্তাগুলো, যেই খবরগুলো দুনিয়াবাসীকে জানাতে চেয়েছেন, আমার আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কাউকে না কাউকে এই দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব যারাই পেয়েছে তারাই হলো নবী, তারাই হলো রাসূল। চিৎকারে দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কোন জাতির কাছে নবী পাঠাতেন, রাসূল পাঠাতেন, ব্যতিক্রম হলো আপনার আমার নূর নবী মুহাম্মদুর, বলেন বলেন মুহাম্মদুর, ব্যতিক্রম তিনি। আমার নবীজির আগে যত নবী দুনিয়ায় এসেছে সব নবীগুলো এসেছে একটা কওমের জন্য, একটা জাতির জন্য, একটা সম্প্রদায়ের জন্য। ধরুন আপনাদের এই রেলঘণ্টি এলাকায় একটা জাতিগোষ্ঠীর বাস আছে, তো এই লোকগুলো বিপদগামী হচ্ছে, পথভ্রষ্ট হচ্ছে, মদ মাদকতায় আসক্ত হচ্ছে, জেনা বেবিচারে ডুবে যাচ্ছে। এখন এদেরকে হেদায়েত দেওয়া দরকার, আলোকিত পথ দেওয়া দরকার। এই জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বার্তাবাহক যদি এখানে আসে তাহলে এই সম্প্রদায়ের জন্য তিনি হবেন রাসূল। কিন্তু আশ্চর্য বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন নূর নবীকে দুনিয়াবাসীর কাছে পাঠালেন কোনো বংশের জন্য নয়, কোনো কওমের জন্য নয়, কোনো গোষ্ঠীর জন্য নয়। এক কথা, নবীজির আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর যতজন বিদায় নেবে সব মানুষের জন্য কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। দলমত সকল মানুষের নেতা তিনি, দলমত সকল মানুষের জন্য তিনি রহমত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন আমার নবীকে একটা দাওয়াত দিয়ে দুনিয়াবাসীর কাছে পাঠাইছি। সেই দাওয়াতটা কি? তোমরা নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, হজ যাকাত ছেড়ে দাও, দান সদকা ছেড়ে দাও, ইসলামের পথ ছেড়ে দিয়ে শয়তানের পথে চলো। এটা যেরকম এই দাওয়াত নবীজি নিয়ে এসেছে না, আমার নবীজি বলেছেন শয়তানের পথ সব ছেড়ে দাও, এক আল্লাহর গোলামি করার জন্য ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমার নবীজির দাওয়াত হলো এটাই, তবে দাওয়াতের ধাপ হলো দুইটা। যেরকম কয়টা? আরো যেরকম কয়টা? একটা হলো তাওহীদের আর একটা হলো রিসালাতের। সুবহানাল্লাহ বলেন। এই কালিমায় দাওয়াতের ধাপ কয়টা? আবার বলেন আরো জোরে। একটা হলো তাওহীদ। যেরকম একটা কি? তাওহীদ মানে আল্লাহ কয়জন? খ্রিস্টানরা বলে তৃতীয় খোদায় তারা বিশ্বাস করে, আর হিন্দুরা বিশ্বাস করে কত 36 কোটি খোদায়, ঠিক কিনা? আর মুসলমান আমরা যারা, আমার আশিকে রাসূল যারা, তাদের কাছে আমার আল্লাহ একজন। জোরে কোন কয়জন? আরো জোরে কোন কয়জন? কারণ আমার আল্লাহর কোরআন বলছে কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং একক। এই আল্লাহর একত্বের উপরে যারা ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, তারা হবে তাওহীদবাদী। আর তাওহীদবাদী যারা মুসলমান হবে, আমার আল্লাহ বিনা শর্তেই তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনারা বলেন আমার নবীজি যে দাওয়াতটা দুনিয়াবাসীর কাছে নিয়ে এসেছেন, এই দাওয়াতের ধাপ কয়টা? আর আবার বলুন। আপনারা যা আলোচনা শুনবেন তা হৃদয়ে ধারণ করবেন এবং আমলের নিয়তেই শুনবেন, তাহলে এই আলোচনার থেকে ফায়দা, বরকত, রহমত হাসিল করা যাবে। ঠিক না ঠিক বলেন? তাহলে আমার নবীজি যে দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, তার ধাপ কয়টা? একটা হলো তাওহীদ। আরো জোরে বলেন। একটা কি? তাওহীদ মানে কি? একত্ববাদ। আমরা এক আল্লাহ বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? কবি ডক্টর ইকবাল বললেন, তাওহীদ কি আমানত सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, ओसा नहीं मिटाना नामो निशाना हमारा। अल्लाहु अकबर बोलें। आरो जोरे करें अल्लाहु अकबर। ডক্টর পাকিস্তানের কবি, দার্শনিক কবি, মুসলমানদের অহংকার ডক্টর ইকবাল বলছেন, আমরা যদি তাওহীদের চেতনায় উজ্জীবিত হতে পারি, আমরা তাওহীদের বন্ধনে যদি মুসলমানরা আবদ্ধ হতে পারি, পৃথিবীর এমন কোনো শক্তিধর জাতি নাই যারা মুসলমানদের মধ্যে বিচ্ছিন্ন ভাব এনে এদেরকে বিশৃঙ্খলা করে দিতে পারে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমাদের চেতনা, আমরা একত্ববাদের চেতনায় বিশ্বাসী। ঠিক না ঠিক বলেন? এটা হলো একটা। আর একটা কি? রিসালাত। যেরকম আরেকটা কি? যেরকম আরেকটা কি? রিসালাত মানে কি? নবুয়ত। রিসালাত মানে কি? নবুয়ত। আপনারা বলেন আল্লাহ তাআলা নবুয়তের কর্মধারাকে একজন নবীর মাধ্যমেই পরিসমাপ্ত করেছেন। সে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, আমি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমাকে নবুয়ত দিয়া, রিসালাত দিয়া দুনিয়ার মানুষের কাছে রাসূল হিসেবে পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলকে আল্লাহ তাআলা খালি হাতে পাঠান নাই। যেরকম খালি হাতে পাঠাইছে, দুইটা জিনিস দিয়েছেন। যেরকম কয়টা বাবা? আরো জোরে। জোর হলো না? রেল ঘন্টিবাসী বলেন কয়টা? দুইটা। কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি কাফেরদের চোখ রাঙ্গানিকে ভয় করেন নাই, আবু জেহেল, উতবা, সাইবা, ধমককে ভয় করেন নাই। আমার আল্লাহ যে দুটা জিনিস নিয়ে আমার নবীকে দুনিয়া পাঠাইছেন, এই দুইটা জিনিস আমার নবীজি আপনার আমার মাঝে রেখে গিয়ে আমার আল্লাহর পয়গম্বর নূর নবী বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি যে জাতি, যে ধর্মের, যে বর্ণের হও, আর উঁচা হও, লম্বা হও, তুমি সাদা হও, কালো হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে দুটা জিনিস দিয়ে এসেছি, আর তোমাদের কাছে ওই দুটা জিনিস রেখে দিচ্ছি। তোমরা যদি ওই দুটা জিনিস ধরতে পারো, ওই দুটা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, লাং তাদিল্লু, আমার নবী বললেন কখনো পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, কখনো জাহান্নামে যাওয়ার ভয় থাকবে না, খাবার দাবারের ভয় থাকবে না, কখনো নিরাপত্তাহীনতায় থাকবে না। তুমি
যদি ওই দুইটা জিনিস ধরতে পারো, আমার নবীজি বললেন ওই দুইটা জিনিসের একটা হলো কিতাব আল্লাহ, মানে আল্লাহর কালাম কোরআন, আর একটা হচ্ছে নবীজির আদর্শ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির আদর্শ যার মধ্যে নাই, এই লোকটা যত বড় দামি হোক না কেন, আমার আল্লাহর কাছে তার কোনো মর্যাদা নাই। কথা বোঝেন নাই? জোরে কোন, তার কোনো মর্যাদা আছে? আমার রাসূলের আনুগত্য যার মধ্যে নেই, রাসূলের আদর্শ যার মধ্যে নেই, ওই লোকটার কোনো দাম আমার আল্লাহর কাছে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বল। আমার দয়ার নবী, মায়ার নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহর একত্ববাদের উপরে ঈমান আইনা যদি বলতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল হবে, সার্থক হবে, তোমাদের জীবন ধন্য হবে বলেছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হযরত আবী হুরায়রা বলেন, আমার আল্লাহর বান্দারা, নবীজির আশিকরা শোনো, হযরত আবী হুরায়রা বলেন, নবীজির সাথে আমরা কয়েকজন সাহাবী বসা ছিলাম, আমার নবীজি হঠাৎ করে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। আমরা নবীকে খুঁজতে থাকলাম। হযরত ওমর একদিকে খোঁজে, আমি একদিকে খুঁজি। খুঁজতে খুঁজতে আমি নবীজিকে চতুর্দিকে ওয়াল দ্বারা বেষ্টিত একটা আবদ্ধ জায়গার ভিতরে দেখতে পাইলাম। আমার নবীজি ওইখানে গিয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে রোদন করছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী ওইখানে দাঁড়াইয়া যখন রাব্বি হাবলি উম্মতি বলে কান্নাকাটি করছে, আবী হুরায়রা বলেন, আমি নবীজির পাশে গিয়ে দাঁড়ালাম। নবীজি আমার আগমন আজ করতে পারলেন, আমার দিকে তাকালেন আর বললেন, আবী হুরায়রা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি তাওহীদের স্লোগান দিতে গিয়ে, একত্ববাদের স্লোগান দিতে গিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই অবশ্যই আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমার নবীজি আবু হুরায়রাকে বললেন সে অবশ্যই জান্নাতে যাবে। তবে এই দাওয়াতটা ছিল আবু হুরায়রার সামনে, এটা জনসম্মুখে দেওয়ার জন্য দাওয়াত আমার নবী দেন নাই। এই হাদিসের সমর্থনে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, রাওয়াহুল মুসলিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাহাবী হযরত উবাদা ইবনে সামিত বলেন, নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার নবীজি বলছেন, ফাকাদ হারামা আলাইহিন নার, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমার নবীজি বললেন যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে বেহেশতে যাবে। আর এখানে বলা হলো মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ, যে এক আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিবে, আমার নবীজির রিসালাতের স্বীকৃতি দিবে, অবশ্যই আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবী হুরায়রা এই ঘটনা, এই কথাগুলো শুনে আমার নবীজির কাছ থেকে ফারেক হলেন, বিচ্ছিন্ন হলেন। একটা জনসম্মুখ এলাকায় এসে উপস্থিত হইয়া একটা উঁচু টিলার উপরে দাঁড়াইয়া বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হযরত আবী হুরায়রা বলেন,
ও মানুষেরা, নবীজি বলেছেন যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার স্বীকৃতি যে দিবে সে অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে। হযরত আবু হুরায়রা যেই জায়গায় দাঁড়াইয়া এই ঘোষণা দিলেন, ব্যতিক্রম হলো ওইখানে হযরত উমর দাঁড়ায় ছিল। আপনারা বলেন তো, উমর ইমানের দিক থেকে যেমন আপোষহীন, কথা বল, তেমন এমন নরমও ছিলেন না, বাতিলদের সামনে তিনি ছিলেন সিংহ পুরুষের মতো। কথা বল ঠিক কিনা? এমনকি হাদিসের মধ্যে এসেছে, আমার নবীজির আশেক সাহাবী ওমর যে রাস্তা দিয়ে যেত, ওই রাস্তা দিয়ে শয়তান ভুল করেও 40 দিন পা দিত না। আল্লাহু আকবার বলে। আমার নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর যখন খেলাফতের মসনদে অধিষ্ঠিত, কেমন গরম মানুষ ছিলেন লক্ষ্য করেন। তিনি তার রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পর ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজ আদায় করার পর প্রত্যেক দিনের মতো তিনি এবার এলাকায় হাঁটি হাঁটি ঘুরে ঘুরে এলাকার সমস্যাগুলো খুঁজে বের করতেন সমাধান করার জন্য। হযরত ওমর আফসা আফসা আলো অন্ধকার, এখনো সূর্যের আলো বিকশিত হয়ে যায় নাই, এখনো অন্ধকার আফসা আফসা। এমন সময় ওমর পথ হাঁটছেন, এলাকা ঘুরে ঘুরে দেখছেন, দূরে দেখলেন একটা যুবক, সে যেন হাতের মধ্যে বোতলের মতো কি এটা মুখের মধ্যে ঢক ঢক করে ঢেলে দিচ্ছে আর গিলে খাচ্ছে। আপনারা বুঝতে পারলেন জিনিসটা কি ছিল? ওই সময় এই উমরের সামনে এ ধরনের নেশা করা কত বড় বিপজ্জনক একটু লক্ষ্য করেন। হযরত ওমর দূর থেকে তাকায় দেখলেন যুবকটা এইভাবে খাচ্ছে, কি যেন খাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছিল না। একটু কাছাকাছি গিয়ে ওমর বললেন, এই যুবক, তুমি কি খাচ্ছিলা? তোমার হাতের মধ্যে কি ছিল? যুবক কাঁপতে কাঁপতে তার ওই বোতলটা বগলের নিচে নিয়ে চাদর মুড়িয়ে ঢেকে ধরেছিল। ওমর যখন জিজ্ঞেস করলো, কি খাচ্ছিলা, কি পান করছিলা বলো? এইবার যুবক ওই উমরের কথার উত্তর দিতে গিয়া তিনি ভয়ে, আল্লাহর ভয়ে ভীত হইয়া আল্লাহর কাছে নিজকে সুবর্দ করে দিয়া বললেন, আল্লাহ, তুমি যদি আজকে উমরের হাত থেকে আমাকে বাঁচায় দাও, তাহলে ওয়াদা দিচ্ছি জীবনে নাপাক এই জিনিসটা আর হাতে নেব না। আল্লাহু আকবার বলেন। উমর বলল, কি খাচ্ছিলা? যুবক বলল, খলিফাতুল মুসলিমিন, আমি দুধ পান করছিলাম। দুধ পান করছিলা ঠিক আছে, কিন্তু রাতের আধারে লোকালয় থেকে তুমি মুক্ত হইয়া নিরালা জায়গার মধ্যে দুধ পান করছিলা। দুধ খাইতে গিয়ে এত ভয় আর এত দুশ্চিন্তার কারণটা কি? যুবক কাঁপতেছে, মনে করছে হয়তো বা ধরা পড়ে যাব, কিন্তু তার মনের ওয়াদা ছিল কার সাথে? আরো জোরে কোন কার সাথে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তিম মুহূর্তে যুবকের ওই তওবাটা কবুল করে নিয়া যুবকের সমস্ত কিছু ওলট পালট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যুবক হযরত উমরের ধমক পাইয়া যখন বোতল বার করছিল, তার শরীর থরথর করে কাঁপছিল। হযরত উমর বললেন, বার করো তো, কেমন দুধ খাচ্ছিলাম আমি উমরকে একটু দেখায় দাও। যুবক বোতল এইভাবে বের করে যখন উমরের সামনে ধরেছে, তখন আস্ত লোকেই দেখা গেল ওই বোতলের মধ্যে সাদা ধবধবে দুধ ওই বোতলের মধ্যে দেখা যাচ্ছে। ওখানে মদ মাদকতা আছে, এর কোনো লেশ পাওয়া গেল না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনের মধ্যে বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দাদেরকে বলে দাও, জনপদের লোকেরা যদি দুটা কাজ করে, জোরে কোন কয়টা কাজ? আরো জোরে, জোরে কোন কয়টা? আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, কোন জনপদ কোন এলাকার লোকেরা যদি ঈমান আনে আর যদি আল্লাহকে ভয় করার নীতি যদি অবলম্বন করে, আল্লাহু আকবার বলে, কয়টা কাজ?
একটা ঈমান আর একটা কি আল্লাহকে ভয় করা। একটা হলো ঈমান আর আরেকটা আল্লাহকে ভয় করা। জোরে কোন কয়টা কাজ? যুবকরা জোরে বলো কয়টা কাজ? একটা হলো আল্লাহর উপরে ঈমান আনা আর একটা হলো আল্লাহকে। আল্লাহ তাআলা বললেন যদি এই দুইটা কাজ আমার বাংলাদেশের জনগণ যদি করতে পারে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশে জমিনে যত বরকত আছে সব বরকতের দরজাগুলো যে জনপদের লোকেরা এই দুইটা কাজ করবে তাদের জন্য আমি আল্লাহ খুলে দেব। আমার ভাইরা, রেলঘন্টি এলাকার তাওহীদবাদী রাসূলের আশিকেরা কিছুদিন আগে সৌদি আরবে মক্কাতুল মুকাররমার মধ্যে একটা স্বর্ণ খনি আবিষ্কৃত হয়েছে। ওই খনিতে কত কত বিলিয়ন ট্রিলিয়ন স্বর্ণ আছে, এটা গবেষকরা এ পর্যন্ত খুঁজে বের করতে পারে নাই। আপনারা বলেন সৌদির ভূখণ্ডে আমার রাসূলের মুহাব্বতে স্বর্ণের খনি যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? সেই আল্লাহ তাআলা বাংলাদেশেও তেলের খনি দিয়েছে না দেয় নাই? যেরকম দিয়েছে না দেয় নাই? গ্যাসের খনিও বাংলাদেশে আছে না নাই? যেরকম আছে কিনা? তেলের খনি আছে, গ্যাসের খনি আছে। আপনাদের দিনাজপুরের মধ্যে শিলা খনি আছে, কয়লা খনি আছে। আপনারা বলেন তো আমাদের বাপদাদাই কি এই খনিগুলো বানাইছে না আল্লাহ? যেরকম কে দিয়েছে? আল্লাহ তাআলা বললেন তোমরা দুইটা কাজ করে, একটা আমার উপরে ঈমান আনো, নবীজির উপরে ঈমান আনো, আর আমাকে ভয় করে জীবন পরিক্রমা পরিচালনা করো। মাটির তলে যত নিয়ামতের ভান্ডার আছে সব দরজাগুলো খুলে দেব, আকাশে যতগুলো বরকতের দরজা আছে সব তোমাদের জন্য খুলে দেব। মানুষ এখন বাংলাদেশের মানুষ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে ত্রাহি ত্রাহি করছে। কেমনে বাসি কথা কোন ঠিক কিনা? 2-4 হাজার টাকা বাজার নিয়ে এক বস্তা বাজার নিয়ে বাড়িতে আসা যায় না। এই সময় আল্লাহর বান্দারা যদি আল্লাহর উপরে ঈমান মজবুত করে নেয়, আল্লাহকে যদি ভয় করে কথা বলে, কাজ করে, কর্ম করে, চাকরি করে, ব্যবসা করে, তাহলে এদের এই ভয়ভীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণ করবেন কে? আর যদি কোন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই তো পারে নিয়ন্ত্রণ করতে, ঠিক না? যেরকম ঠিক না বাবা? দিনাজপুর ধানে চাউলে বলে ভরপুর, শহরটা হলো দিনাজপুর। কথা কন। আপনারা যতই ধানে চাউলে ভরপুর বলে স্লোগান দেন, আমার আল্লাহ যদি দিনাজপুরের মাটিকে নিষেধাজ্ঞা দিয়ে দেয় খবরদার একটা ফসল ফলাবি না, ক্ষমতা আছে যেরকম, তাহলে এই দিনাজপুরের মাটিকে ফল ফসল দিয়ে যিনি পরিপূর্ণতা দিতে পারে, একটু ইমানের দাবিতে জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই আল্লাহ তাআলা আমার নবীকে বললেন, নবী দুনিয়ার মানুষগুলোকে বলে দাও আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব যদি দুনিয়ার মানুষরা মাথা পেতে মেনে নেয়, রাসূলের যদি আনুগত্য করে, তাহলে আকাশ জমিন তো দূরের কথা, লৌহ কলমও আমার আল্লাহ এই বান্দাদের আপন করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কি মুহাম্মদ সে ওয়াফাতুন, শুনতেছেন আপনারা? कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज है किया लौह कलम तेरे हैं। अल्लाहु আকবার বলেন। তুমি যদি মোহাম্মদ নূর নবীর ভালোবাসা দিয়ে অন্তরটা ভরায় দিতে পারো, ये जहाँ चीज है किया, এই দুনিয়া তো দূরের কথা, যেই লৌহ কলমে আমার আল্লাহ কোরআন সংরক্ষণ করেছেন, ওই লৌহ কলমটাও আমার আল্লাহ তোমার হাতে দিয়া দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীজির মহব্বত হৃদয়ে ধারণ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা আলে ইমরানের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বললেন কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি তোমাদের প্রিয়জন বানাতে চাও, আল্লাহকে যদি তোমার বন্ধু বানাতে চাও, তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি আপন করে নিজের আয়ত্তে রাখতে চাও, আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ও নবী বলে দাও দুনিয়ার মানুষ, আল্লাহকে পাইতে হলে আমি নবীকে মানতে হবে, আমার নবীকে অনুসরণ করতে হবে, আমার আনুগত্য করতে হবে। জোরে কোন কার আনুগত্য করতে হবে? আমার নবী। জোরে কোন কার? আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বললেন মাইয়াত্তাবিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার নবীজিকে মানবে, সে অবশ্যই অবশ্যই আল্লাহকে পেয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন নবী আমার বান্দা বান্দীদেরকে বলে দাও, ওই দিনাজপুর রেলখন্ডি এলাকায় আমার বান্দারা যারা আজকে তোমার শান তোমার মানের আলোচনা শুনছে, তাদেরকে বলে দাও তারা যদি তোমার আনুগত্য করতে পারে আল্লাহকে তো পাবেই পাবেই, শুধু পাবেই না, আল্লাহ বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওই বান্দা নবীকে অনুসরণ করবার কারণে, রাসূলের রিসালাত গ্রহণ করবার কারণে, নবীকে নবী রাসূল হিসেবে মেনে নেওয়ার কারণে আমার আল্লাহ তাকে যেমন করে বন্ধুত্ব দেবেন, ঠিক তেমনি করে তার আগে এবং পরে যত গুনাহ থাকবে সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন তো গুনাহ মাফ করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? আল্লাহ ছাড়া কারো আছে? লক্ষ্য করেন, আপনার আমার আদি পিতা আদম, আপনার আমার আদি পিতা কি? যুবকরা জোরে বলো, মানব জাতির আদি পিতা কে? আরো জোরে জোরে কোন? মানব জাতির আদি পিতা আদম যখন জান্নাতে থাকছেন, এই জান্নাতের মধ্যে সিজদা দিচ্ছেন, রুকু করতেছেন, সিজদা করতেছেন, মাঝে মাঝে মাথা তুলে আরশের দিকে তাকান, তাকায়া দেখেন আরশে মুআল্লার মধ্যে একটা নূরের বিন্দু ঝুলন্ত অবস্থায় মিটমিট করে ঘোরে। আপনারা অ্যাম্বুলেন্স যখন রাস্তায় চলে তখন দেখেন না অ্যাম্বুলেন্সের লাইটগুলো কেমন করে? যেরকম ঘোরে আবার আলো দেয়, ঠিক কিনা বলেন? আদম আমাদের আদি পিতা বলল জান্নাতে থাকা অবস্থায় আমি যখন আল্লাহকে সিজদা দিয়া মাথা উপরে উঠাতাম, আরশের দিকে তাকাতাম, দেখতাম নূরের একটা বিন্দু ঝুলন্ত মিটমিট করে ঘোরে আর আলো বিতরণ করে। আমি জিজ্ঞেস করলাম আল্লাহ, আমি তো সৃষ্টির সেরা, আমি সৃষ্টির প্রথম, আমি সৃষ্টির শুরু, আবার ওই যে আরশে মুআল্লায় যে নূরের বিন্দু দেখা যায় এটা আবার কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি দিয়ে নবীজিকে জানাই দিয়েছেন, নবীজিকে বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন নূরুন নাবিয়্যি মিন যুররিয়াতিক ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। চিৎকার দিয়ে কোন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা আদমকে বললেন, ও আদম তুমি ওই আরশে মুআল্লায় যে নূরের বিন্দু দেখতে পাচ্ছ, এটা নূরের বিন্দু, শুধু নূর নয়, এটা হলো নূর নবী, যার নাম আসমানে হলো আহমদ আর তার নাম জমিনে হলো মুহাম্মদ। আল্লাহু আকবার কন্যা। আদম যখন জান্নাতে আল্লাহকে সিজদা দেয়, আমার নবী তখন আরশে মুআল্লায়। যেরকম কোথায়? একটু জোরে কন্যা, আরো জোরে বলেন, আমার নবী কোথায়? আল্লাহ বলছেন নূরুন নাবিয়্যি মিন যুররিয়াতিক ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। সুবহানাল্লাহ। এ আদম তুমি ওই নূরের বিন্দুকে চিনতে পারলা না, ওটা হলো আমার নূর নবী, যেই নবীর পরিচয় আকাশে হলো আহমদ আর জমিনে হলো মুহাম্মদ। জোরে কোন জমিনে কি? আল্লাহু আকবার। এইবার আদম ওই যে জান্নাতে ভুল করেছিল একটা, যেরকম কয়টা? আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলল, রাব্বুল আলামিন
আমি তো 600 বছর তওবা করেছি, ওই ভুল থেকে বের হওয়ার জন্য আপনার কাছে কান্নাকাটি করেছি, কিন্তু তারপরও 600 বছরও আমার তওবা কবুল হয় নাই। ও আল্লাহ, আমার বংশে আগমন করবে যে নূর নবী, যার নাম আকাশে আহমদ জমিনে আহমদ, দয়া করে ওই নবীকে ওসিলা করে আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় নূর নবীজির ঘাম। কথা কোন ঠিক কিনা? মুখস্থ থাকলে একটু কণ্ঠ মিলান তো, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানায় নূর নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যে গাছ ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। আল্লাহু আকবার। আমি এবার রিয়াজুল জান্নায় গিয়েছিলাম, একজন আরাবিয়ান পুলিশকে বললাম, হজে যাওয়ার পর আমি খুঁজছি কিন্তু পাইনি, উস্তুনে হান্নানা আইনা কোথায়? উস্তুনে হান্নানাটা কোথায়? উস্তুনে হান্নানা হলো একটা শুকনা খেজুর কাঠ খণ্ড, খেজুর গাছ। আমার নবীজি যখন মেম্বারে দাঁড়াতেন, খুতবা দিতেন, ওই গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন, সুবহানাল্লাহ বলতেন। যখন নবীজির জন্য মেম্বার তৈরি হলো, আমার নবীজি ওই গাছের সঙ্গে সঙ্গ ত্যাগ করলেন, মেম্বারে যখন উঠলেন, আমার নবী খুতবা দেন, দেখেন বাচ্চা মানুষের মতো মায়াবী ছন্দে কান্না বিজড়িত কণ্ঠে মনে হয় রোদন করছে, কান্নাকাটি করছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বার থেকে উঠলেন, ওইখানে হাত লাগালেন, কান্না থেমে গেল। সুবহানাল্লাহ বলেন। উস্তুনে হান্নানা, আল্লাহু আকবার। আমি একজন আরাবিয়ান পুলিশকে বললাম, ইয়া আখি আইনা উস্তুনে হান্নানা, হে ভাই আপনি বলবেন উস্তুনে হান্নানা কোনটা, কোথায়? উনি প্রথমে বলতে চাইল না, আমি একটু জিদ করলাম, আমি তাকে বললাম একটু বলো উস্তুনে হান্নানা কোথায়? উনি আমাকে একটা পিলার দেখাই দিয়ে বললেন, হাজা উস্তুনে হান্নানা। সুবহানাল্লাহ বলেন। মানে এটাই হলো উস্তুনে হান্নানা, মানে এটাই নয়, এর ভিতরেই পিলারের ভিতরেই উস্তুনে হান্নানাকে লুক্কায়িত করে রাখা হয়েছে। যদি প্রকাশ্য থাকতো, আশেকে রাসূলরা পাগল হয়ে উস্তুনে হান্নানা একটু করে চুম্বন করতে করতে শেষ করে দিত, ঠিক কিনা বলেন? যে কারণে সেই পিলারের ভিতরে উস্তুনে হান্নানাকে রেখে দেওয়া হয়েছে। আর কবি কি সুন্দর করে বললেন, উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যে গাছ ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইল যত সাহাবা কেরাম। আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। জানো মানো শোনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। মারহাবা কোন? জানো মানো শোনো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার বাবাজিরা, আমার ভাইরা, আদম আল্লাহকে ডাক দিয়ে বলছে, মাবুদ 600 বছর তওবা করলাম, তওবা কবুল হয় না, এবার নূর নবীকে ওসিলা করে আমাকে মাফ করো। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আদমের উপর ওহী পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে ওসিলা হিসেবে পেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ পয়দা হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ফাতালাক্কা আদম
বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বললেন, আদম তুমি নবীজিকে ওসিলা বানাই আমার কাছে ক্ষমা চাইছো, তোমাকে ক্ষমা না করে আর পারি না। হে আদম, তবে তোমার কথা বলার ভাষা আমার পছন্দ না, তোমার আমল আমার পছন্দ না, তুমি নবীজিকে ওসিলা পেশ করেছো তাই আমি খুশি হয়েছি। তবে তোমাকে কিছু ভাষা শেখায় দেই, কিছু কালিমা শেখায় দেই, ওই কালিমা দিয়া তুমি আমার কাছে আহ্বান করো, দোয়া করো। আমি আল্লাহ তাআলা ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তোমার প্রতি ক্ষমা পরবশ হব, যেহেতু আমি আল্লাহ দয়ালু এবং করুণাময়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আদম ডাক দিয়ে বলছে, আল্লাহ, ও আল্লাহ, কোন কথা কোন কালিমা তুমি আমাকে শিক্ষা দিবা, যেই কথা কালিমার আমল করলে আমার তওবা কবুল হবে, গুনাহ মাফ হবে। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে নবীজিকে, আমাদের প্রিয় নবীজিকে, আমাদের রাসূলকে, নূর নবীকে ওহী করে পরবর্তীতে জানাই দিয়েছিলেন। সেই আয়াতগুলো আপনারও মুখস্থ আছে, ছোট বাচ্চাদেরও মুখস্থ আছে, মাইক অপারেটর যে ভাই তারও মুখস্থ আছে, আবাল বৃদ্ধ বনিতা সবাই ওই আয়াতগুলো মুখস্থ রেখেছে, করেছে, জানে, কিন্তু এত বড় বরকত জানে না। সেই আয়াতগুলো কি? আদম বলল, আল্লাহ বলে দাও না। আল্লাহ তাআলা বললেন, বলো রব্বানা যালামনা। আসলে মুখস্থ করো না কেন? যেমন খুলো। আল্লাহ তাআলা বললেন, বলো, আদম বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। দোয়া কবুল হয়ে গেল। আদম আলাইহিস সালামের এই 600 বছর কান্নাকাটি করার পর তার তওবা কবুল হলো, গুনাহ মাফ হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আপনার আমার কলিজার টুকরা নবী, আপনার আমার মায়ার নবী, দয়ার নবী, জীবিত থাকা অবস্থায় একটা মুহূর্ত যিনি তো আপনার আমার চিন্তা হৃদয় থেকে মুছে ফেলার নাই। আমার নবীজি পরবর্তীতে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আদমকে দীর্ঘায়ু দিয়েছো, লম্বা হায়াত দিয়েছো, তওবা করেছে, আমার ওসিলায় তওবা তুমি কবুল করেছো, গুনাহ মাফ করে দিয়েছো। কিন্তু আমার এতিম উম্মতেরা কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা তো গুনাহ করবে, কারণ গুনাহ করা হলো আমার উম্মতের স্বভাব। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, তোমার উম্মতের গুনাহ মাফ করা আমি আল্লাহর স্বভাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ডাকে যদি সাড়া দেই, আল্লাহ তাআলা বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ কর বান্দা, আমিও তোমাকে স্মরণ করব। ওয়াদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমার ডাকে জবাব দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ও রেলখন্ডি এলাকার মুসলমানেরা, এইখানে বৈশা যদি প্রধানমন্ত্রীর নামে জিকির করেন, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, একটা বড় জবাব দেবে না। কথা কন না কেন? জোরে কন না কেন? যদি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন নাম নিয়ে জিকির করেন, শাহাবুদ্দিন প্রেসিডেন্ট, শাহাবুদ্দিন প্রেসিডেন্ট, আপনার ডাক শুনবেও না, জবাবও দিবে না। ঠিক না বেঠিক কন? আমার আল্লাহ বলছেন, ওয়াদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখন ডাকবি তখনই আমি তোর ডাকে জবাব দিয়ে দেব। আল্লাহ বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, যখনই আমাকে স্মরণ করবি আমিও তোমাকে স্মরণ করব। এমন দয়ালু আল্লাহ থেকে কি দূরে থাকা যায়? জোরে কোন যায়? ওই আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? এবার বলেন তো, আল্লাহর কাছে যাওয়ার মাধ্যমটা কি? আকাশে যাওয়া। আল্লাহর কাছে যদি যেতে চান তাহলে কি বিমান নিয়ে আকাশে যেতে হবে? মাটি ভেদ করে 7 আসমানের গভীরে যেতে হবে? সমুদ্রের অতল তলদেশে গিয়ে ডুব দিতে হবে আল্লাহকে পাবো যে? এগুলো না করলে আল্লাহকে পাওয়া যায় কেমনে? কোরআনকে জিজ্ঞেস করুন না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির নিয়ে আসা কোরআন বলল, আল্লাহকে যদি পেতে চাও, ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহকে সিজদা দাও আর আল্লাহর কাছে চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে যাওয়ার উপায় হলো সিজদা দেওয়া। যেরকম কি করা? আরো যেরকম কি করা?
মসজিদ বলা হয় ওই জায়গাকে যে জায়গায় সেজদা দেওয়া হয় কাকে? জোরে কোন কাকে? আমরা সেজদা করি কাকে? আরো জোরে কোন কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার বিধান আল্লাহ দেন নাই, ঠিক না বেঠিক কোন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে জিন আর ইনসানকে পাঠিয়েছেন একটা কাজের জন্য। জোরে কোন কয়টা কাজ? আরো জোরে জোরে বলো। সেটা হলো ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর হুকুম মানা, ঠিক না বেঠিক বলেন? আল্লাহর গোলামি কেমনে করব, আল্লাহর দাসত্ব কেমনে করব? আমার নবীজি দেখাইছেন যেভাবে গোলামিও হবে সেইভাবে, ঠিক কিনা?